পুরো জাতির জন্য একটা বিরাট সুখবর। যে কোনো সময় আপনারা শুনতে পারেন বিএনপি যেটা ঠেকাতে যাচ্ছে সেটা বিএনপি আর ঠেকাতে পারছে না। বিএনপিকে হতাশ করে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, এনসিপি যে দাবি করছে সেটা বাস্তবায়ন হয়ে গেছে। এই সুখবর আপনারা যে কোনো সময় শুনতে পারেন, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। আমি একটা কথা বলি বরাবরের মতো, রাজনীতিতে এই মুহূর্তে আমি যথেষ্ট কনফিডেন্ট। এত কনফিডেন্স আগে আমি পাইনি। কেন? এখন রাজনীতিতে যে ইখতিলাফ, পিয়ার সিস্টেম, লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, এগুলো নিয়ে এই বিষয়গুলোতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম, শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম, আবশ্যের নেতৃত্ব, তারা একই মেরুতে আছে। তাদের মধ্যে ইত্তেফাক আছে, ঐক্য আছে। আবার ছাত্র জনতা, এনসিপি, তারা জামাত চরমোনাইয়ের সাথে আছে। যে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন বা পারেন, এজন্যে আমরা বেশি আশাবাদী এবং আত্মবিশ্বাসী। সেই জায়গা থেকে একটা খবর, অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। মেজর হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির এই বিতর্কিত সদস্য মেজর হাফিজ মজার মানুষ। মাঝে মাঝে খালেদা জিয়ার বিরুদ্ধে সেই ঐতিহ্যবাহী সংস্কারপন্থীদের প্রথম সারির নেতা থাকেন মেজর হাফিজ, আবার ঘুরে ফিরে বিএনপির মূলধারায় প্রতিষ্ঠিত হন। আবার কিছুদিন পর তারেক রহমানের সাথে ঝগড়া করেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন। আবার এক পর্যায়ে তিনি কিংস পার্টিতে গিয়েছেন বিএনপি ছেড়ে। সাকিব আল হাসান তার বাসায় এসেছে, সবকিছু হাসিনা ঠিক করেছিল, হাসিনার সাথে মিটিং হয়েছিল। আবার সেখান থেকে পিছু হটেছেন। শেষ পর্যন্ত এই মেজর হাফিজ এতটা চালাক এবং মেধাবী, এত কিছু করেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। চিন্তা করেছেন? এই মেজর হাফিজ গুরুত্বপূর্ণ, গভীর জলের মাছ, সব জানেন। মাঝে মাঝে কোনো খোঁজ খবর থাকে না, মাঝে মাঝে এসে বড় বড় কথা বলেন। তিনি বলছেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। কি সেই অদ্ভুত ঘটনা? এর বিশ্লেষণে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যেটা বিএনপি বা মেজর হাফিজরা মনে করছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হতে পারে, সাংবিধানিক মর্যাদা দেয়া হতে পারে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে ইউনুসের মাধ্যমে। মানে এতদিন যে মূল আপনারা দেখছেন ওটা পার্লামেন্ট 2 বছর বসে করবে না, সেরকম না। ওই শিশির মনিরা বলেছে না যে এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা সম্ভব। কিভাবে বাস্তবায়ন করবেন না জানলে বলেন, আমি শিখিয়ে দিই। ওই শিশির মনিরদের শেখানো পদ্ধতিতে ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন শুরু হতে পারে। নির্বাচিত সরকারের আশায় ছেড়ে দেওয়া হবে না। অবশ্য জামাত চরমোনাইকে, এনসিপিকে আরো আন্দোলন করতে হবে, আরো দূরে যেতে হবে। কিন্তু এগুলোকে কেন্দ্র করেই একটা ভালো ফলাফল আসতে পারে। যেহেতু জামাত অলরেডি মাঠে নেমেছে, চরমোনাই মাঠে নেমেছে, এনসিপি এই বিষয়ে কথা বলছে এবং স্পষ্ট কথা, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আর জুলাই সনদের আইনি ভিত্তি শব্দের অর্থ কি? এটা সংবিধানে থাকতে হবে এবং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এর মানে পরবর্তী পার্লামেন্ট করবে এগুলো না। ঐক্যমতের যে বিষয়গুলো, এক ব্যক্তি 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না, এটা এই মুহূর্তে বাস্তবায়ন করে দিতে হবে। অর্ডিন্যান্সের মাধ্যমে হোক আর গণভোট নিয়ে হোক, যেভাবে হোক। বাংলাদেশের ইতিহাসে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধনের অনেক ইতিহাস রয়েছে। তো এই ঘটনাটা, এই পজিটিভ ঘটনা, এই সুখবর, এটাকেই বিএনপি বলছে অদ্ভুত ঘটনা। এই ঘটনা ঘটতে পারে, এটা নিয়ে বিএনপি ডেফিনেটলি হতাশ এবং বিএনপির স্থায়ী কমিটি এই বিষয়ে পর্যালোচনা করেছে। তারাও বলেছে যে এটা হতে পারে না, এটা মানা যায় না। জুলাই সনদ সংবিধানের উপরে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এটা হতে পারে না। এর মানে একটা ভুজুং ভাজুং জুলাই সনদ দিয়ে পরে আদালতের মাধ্যমে হোক আর পার্লামেন্টের মাধ্যমে হোক এটা বাতিল করাবে বিএনপি।
কারণ জুলাই ভিত্তিক রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ ভালো না, এই জন্য জুলাইকে বাতিল করাতে হবে। এবং এই যে আদম্য তরুণ নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে, এটা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। আর জুলাই সনদ থাকলে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো যাবে না। আর জুলাই সনদ যদি বাদ দেওয়ার ব্যবস্থা থাকে আদালতের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে, তাহলে ওদেরকে একদিন না একদিন পুলিশ হত্যার মামলায় ফাঁসির দড়িতে ঝুলানো যাবে। এই হচ্ছে বাস্তবতা। বিএনপির ইচ্ছা ওইটা, কারণ ওই হাসনাতরা থাকলে এই বুইরা কাটাজদের রাজনীতি থাকবে না, এটা অনিবার্য, এটা তারা জানে। এমনিতেই বয়স হয়েছে, আবার ওরা যে র্যাকলেস, ওরা এই বুইরাদের রাজনীতি টলারেট করবে না, পুরনো বন্দোবস্ত সহ্যই করবে না। ঘাট তারা, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি ঘাট তারা। এই তারামির কারণেই হাসিনার পতন হয়েছে। তো এগুলো কি ভয় পাচ্ছেন বিএনপি, এবং এগুলোকে বলছেন অদ্ভুত ঘটনা। আর আমরা বলছি সুখবর। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। হাফিজ সাহেব বেশি একটা আসেন না মিডিয়ায়, কোনো প্রোগ্রামও দেখা যায় না, মাঝে মাঝে আসেন। অসুস্থ না তারেক রহমান দমক টমক দেয় কে জানে। তিনি যদি নিয়মিত থাকতেন তাহলে তার এই বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। যে অদ্ভুত ঘটনা, কি অদ্ভুত ঘটনা, এটা নিয়ে সবাই বিচার বিশ্লেষণ করতো ফেসবুকে। একটা সময় মনে আছে ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ পোস্ট দিয়েছে ফেসবুকে, সে আলহামদুলিল্লাহ নিয়ে অনেক বিচার বিশ্লেষণ। তো এরকম এই অদ্ভুত ঘটনা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হতো, কিন্তু হাফিজ সাহেব মাঝে মাঝে ধমককে গর্তে লুকান, হাইব্রান্ডেশনে চলে যান, যার ফলে তার কথা অতটা আলোচিত হয় না। তিনি বলেন সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করেছে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, কিংবা বিভিন্ন দল থেকে এসেছে, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই, জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নাই। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এর মানে ওই যে সংবিধান সংশোধনের কিছু বিষয় মানে এখনই বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তো সংবিধান সংশোধন করা লাগবে, কারণ এটা তো সংবিধানে যোগ করতে হবে। ওই জায়গাটা হচ্ছে, এটা টের পেয়েই এখন ওই আলী রিয়াজদের দেখতে পারে না। যদিও আলী রিয়াজরা আবার সবাই বিএনপির কোলেই উঠেছিল এতদিন, কিন্তু জামাত চরমের আন্দোলনের ফলে একটু ভালো ভালো কথা বা ইঙ্গিত দিচ্ছে, এখন আবার তারা ভালো না। এখন এই মেজর হাফিজ সাহেবের এই বক্তব্যের জবাব হচ্ছে, এই আলী রিয়াজরা বিদেশ থেকে এসেই তারা সংবিধান সংশোধন করছে না, জনগণের দাবির ভিত্তিতে তারা করতে বাধ্য হচ্ছে। জনগণ চায়, তারা করছে। এখানে তারা মূল না, তারা তো ভাই আপনাদের কথা মতো আপনাদেরকে কারচুপি করে জিতে রাজি হয়েছে। এখন যেটা করতে যাচ্ছে এটা জনগণের দাবির ফলে বাধ্য হচ্ছে।